এবিডি ভিলিয়ার্স এবার হুঙ্কার ছাড়ল। একের পর এক আমরা দেখেছি বাংলাদেশের সাথে অন্যায় করার পর, অর্থাৎ আইসিসি অন্যায়জনকভাবে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে এক প্রকার বের করে দেওয়ার পর থেকেই বিভিন্ন তারকা ক্রিকেটাররা তারা কিন্তু একের পর এক প্রতিবাদ জানিয়েছিল। রিকি পন্টিং থেকে শুরু করে ওয়াসিম আকরাম থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে একের পর এক অনিল কুম্বলেও তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তবে সবশেষে এবার সেই তালিকায় যুক্ত হলো এবিডি ভিলিয়ার্স। তিনি শুধু প্রতিবাদই করলেন না, তিনি আইসিসিকে এমন একটি প্রেসক্রিপশন দিলে, যে প্রেসক্রিপশন যদি আইসিসি ফলো করতে ব্যর্থ হয় তাহলে এমন ঘটনা নাকি একের পর এক দেখা যাবে। আজকে বাংলাদেশের সাথে হয়েছে, কালকে হয়তো অন্য কোনো রাষ্ট্রের সাথে হবে, আর এটা কোনোভাবেই হতে দেওয়া ঠিক হবে না। এবিডি ভিলিয়ার্স উল্লেখ করেছে এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং খারাপ বিষয়। যারাই এসব নিয়ন্ত্রণ করছে এটা দ্রুত সমাধান করা উচিত। অতীতে এসব নিয়ে আমি অনেক কথা বলেছি। এবিডি ভিলিয়ার্স বলছে যে যখন ভারত আইসিসিতে বা ক্রিকেটের ভিতরে নোংরা রাজনীতিকে প্রবেশ করালো, ঠিক তখনই আমি এটার বিরোধিতা করেছিলাম। পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানের সাথে খেলা বয়কট করবে, এমন তালবাহানা বা নাটক আমরা ভারতের পক্ষ থেকে দেখেছিলাম। আর তখনই আমি সরব ভূমিকা পালন করেছিলাম এবং আইসিসিকে নিরপেক্ষতার ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে বলে আমি জানিয়েছিলাম। কিন্তু ভারতের কাছে পরাজিত হয়ে আইসিসি ভারতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছিল। ক্রিকেটের সর্বপ্রথম নোংরা রাজনীতির যে খেলাটা, সেটা ভারতে প্রবেশ করেছিল। তিনি উল্লেখ করেছেন যখন ক্রিকেটের চেয়ে রাজনীতি বড় হয়ে যায় বা রাজনীতির প্রভাব বেশি হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের সাথে যেমনটা হয়েছে এমন ঘটনা আমরা একের পর এক দেখতেই থাকব। আর এই বিষয়ে তিনি বলেছেন যে আমি খুবই ব্যথিত, আমি চাই না যে ভবিষ্যতে বাংলাদেশের সাথে যেটা হয়েছে এটা অন্য কোনো রাষ্ট্রের সাথে হোক। কিন্তু এবিডি ভিলিয়ার্সের এই প্রেসক্রিপশন, এবিডি ভিলিয়ার্সের এই প্রতিবাদ আইসিসির কান পর্যন্ত কি পৌঁছাবে? তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন, ভারতের প্রভাব থেকে আইসিসিকে রক্ষা করতে হলে অন্য যে সহযোগী দেশগুলো আছে তাদের একজোট হতে হবে। ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী বলয় গড়ে তুলতে হবে। ফিফা যেভাবে নিরপেক্ষভাবে তারা সিদ্ধান্ত নিতে জানে, ফিফা যেভাবে স্বজনপ্রীতি না করে আজকে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বব্যাপী ফুটবলটিকে একটা জনপ্রিয় খেলায় পরিণত করতে সক্ষম হয়েছে, ক্রিকেটটাকেও যদি এতটা জনপ্রিয় করতে হয় তাহলে অবশ্যই আইসিসিকে নিরপেক্ষ হতে হবে, আইসিসিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত নয়, কোনো রাষ্ট্রের চাপিয়ে দেওয়া মতামত নয়, এবং কোনো রাষ্ট্রের স্বার্থকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইসিসিকে সবসময় একটি বিষয় মনে রাখতে হবে, তার কাছে সকল সহযোগী দেশের সম্মানটাই সমান, অর্থাৎ প্রত্যেকটা সহযোগী দেশ তার কাছে সমান দৃষ্টিতে দেখবে। সে একটা বিষয় পরিষ্কার করবে যে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে আইসিসি চলবে। কখনো ভারত সিদ্ধান্ত নেবে আর সেই অপেক্ষায় আইসিসি থাকবে, এমনটা হলে আইসিসি কখনো রাজনীতির প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। এবিডি ভিলিয়ার্সের মতন বিশ্ব ক্রিকেটাররা যখন প্রতিবাদ শুরু করেছে, তখন বাংলাদেশের সাথে যেটা হয়েছে এটা হওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশই কিন্তু জিতে গেল। ভারত অবশেষে তারা বিশ্ব ক্রিকেটারদের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। টাকা দিয়ে যে সব কিছু জয় করা যায় না, এটা কিন্তু অবশ্যই সবশেষে প্রমাণিত হবে। আজকে হয়তো ভারত টাকা দিয়ে তারা বিশ্ব ক্রিকেটের এই সংস্থাকে বা এই নিয়ন্ত্রক সংস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন সকলেই ফুঁসে উঠবে, যখন সকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তখন কিন্তু ভারতের ক্রিকেট বোর্ডের আর কিন্তু পেছানোর জায়গা থাকবে না। অবশেষে সকল জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়েছে, এবিডি ভিলিয়ার্সও যুক্ত হলো। এখন বাংলাদেশের জয় নিশ্চিত, ভারতের পরাজয় হলো, ভারতের ইগোর পরাজয় হলো, এবং আইসিসি এই মুহূর্তে অবশ্যই তারা ন্যায্যতার ভিত্তিতে যদি চলতে না পারে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে অন্য যে সহযোগী দেশগুলো রয়েছে তারা জোট করে আইসিসিকে ভারতের প্রভাব থেকেও বের করে নেবে। আর এমনটা যদি না হয় তাহলে আইসিসি কখনো ফিফার মতো শক্তিশালী প্রতিষ্ঠান হতে পারবে না, আইসিসি কখনো ন্যায় বিচারের সাথে চলতে পারবে না।